সুস্মিতার রান্নাঘরে আজকের রেসিপি রুই মাছের ভাপা। সবসময় একই রকমের রুই মাছের ঝোল খেতে ভালো লাগে না। আশা করি এই রুই মাছের ভাপাটা আপনাদের সবার খুব ভালো লাগবে। এখানে আমি 3 পিস রুই মাছ নিয়েছি, তার মধ্যে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি আর সামান্য লবণ দিয়ে দিয়েছি। মাছটাকে এবার খুব ভালো করে নুন হলুদ সব কিছু একসাথে মিশিয়ে নেব। এপিট ওপিট করে মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। এখানে আমার নুন হলুদ খুব ভালো করে মাখা হয়ে গেছে মাছের গায়ে। এবার এখানে আমি মশলার জন্য 1 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। তারপর দেব এখানে 1 চামচ মতো সাদা সর্ষে। তারপর এখানে 1 চামচ মতো কালো সর্ষে দিয়েছি। আপনারা আপনাদের অনুযায়ী ঝালের মতো লঙ্কা ব্যবহার করবেন। আমি এখানে 3খানা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর এখানে কিছুটা আদা দিয়ে দিয়েছি, একদম সামান্য পরিমাণে আদা দিয়েছি। আর 1 চামচ মতো আগে থাকতে ভিজিয়ে রাখা মগজদানা দিয়েছি। এবার এটাকে পেস্ট করার জন্য কিছুটা জল দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। তারপর এখানে কড়াইতে আগে থাকতে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে একটু লবণ দিয়ে নুন হলুদ মাখানো মাছটা দিয়ে দিলাম। এই মাছটাকে খুব বেশি ভাজবেন না, একদম হালকা করে মাছটাকে ভাজবো। যেহেতু এখানে মাছটা ভাপা হবে, তাই এখানে খুব বেশি করে মাছটা কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। মাছটা খুব বেশি কড়া করে ভাজলে খেতে বেশি ভালো লাগবে না, তাতে মাছটা বেশি শক্ত হয়ে যাবে। এখানে দেখুন মাছটা এপিট ওপিট একদম আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন এখানে মাছটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। মাছগুলো সব তোলা হয়ে গেল। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দিচ্ছি কালো জিরে, 1 চামচ হলুদ গুঁড়ো। তারপর সব কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব তেলের মধ্যে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। তারপর এখানে যে আগে থাকতে পোস্ত মগজদানা লঙ্কা আদা সব বেটে রেখেছিলাম, সেই মশলাটাও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে হালকা 2 মিনিট একটু নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন সব মশলা সব কিছু ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়েছি। সব কিছু মিশাতে মিশাতে 2 মিনিট নাড়তে চাড়তে যখন সাইড থেকে তেল ছাড়বেন, তখন ভাববেন আপনার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন আমার মশলাটা সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এখানে আমি যে মিক্সির বাটিতে মশলা করেছিলাম, সেই মিক্সির বাটি ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখবেন। হাইতে রাখলে কিন্তু পোস্ত দেওয়া আছে, সেই কারণে পোস্তটা পুড়ে যাবে। তারপর এখানে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা এখানে লবণ ব্যবহার করবেন। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করে নিচ্ছি। তারপর দেখুন আবারও তেল ওপর দিকে ছেড়ে এসেছে, দেখতে পাচ্ছেন। তারপর এখানে আমি স্বাদের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা কিন্তু মিষ্টির জন্য না, স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য।
তারপর এখানে মশলাটা দেখুন সাইড থেকে তেল ছাড়ছে। এখানে আমি বেশি জল ব্যবহার করব না, এখানে আমি 1 গ্লাস পরিমাণে জল দিয়ে দিয়েছি। তারপর জল দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবো। তারপর এখানে একটু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। খুব বেশি লঙ্কার গুঁড়ো অ্যাড করব না, এখানে আমি 1/2 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। ঝোলটা ফুটে উঠলে এখানে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ আমি এখানে মাছগুলোকে দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এখানে এবার ভালো করে ঝোলটাকে কিছুক্ষণ 4-5 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপর শেষে দিয়ে দিয়েছি একটু ধনেপাতা কুচি। এখানে খুব বেশি কিছু মশলা লাগবে না, যেহেতু এটা সর্ষে দিয়ে আর পোস্ত দিয়ে রুই মাছের ভাপা হচ্ছে। এখানে গরম মশলার আর কোনো কিছুই ব্যবহার করব না, শেষে একটু ধনেপাতা দিলেই স্বাদটা খুব সুন্দর আসবে। এখন এবার মাছটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আশা করি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদেরও খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, রেসিপিটা খুব সুস্বাদু হবে খেতে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে দারুণ লাগবে। সব রকম মাছ ভাপা খেয়েছেন, আশা করি আপনারা এরকম মাছ ভাপা আগে কোনো দিনই ট্রাই করেননি।